চলুন আজকে আমরা রান্না করে দেখাবো কাতলা মাছ। সেজন্য আমরা এখানে 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাতে হালকা এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ। এটাকে ভালো করে ভেজে নিব আমরা। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। এদিকে আমরা মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমরা মাছটাকে ছেড়ে দিলাম। দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের অসুস্থ চলছিল, আমাদের একজন জেঠু মারা গেছিলো, সেজন্য মাছ টাছ সব কিছুই বন্ধ ছিল। আজ দীর্ঘ 15 দিন পর আবার আমাদের বাড়িতে মাছ হয়েছে। একদিক হয়ে গেছে ভাজা, এটাকে উল্টে দিলাম আমরা মাছ। মাছ ভাজা হতে হতে আমরা মাছের জন্য মশলা করে নিই। দিয়ে দিলাম এখানে জিরে, গোলমরিচ, আদা আর শুকনো লঙ্কা। সমস্ত মশলাটা দিব না, খানিকটা মশলা অন্য সবজিতে দিব, একসঙ্গে বেটে নিলাম আমরা এখানে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে আমাদের, মাছটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, লবণ, এবার দিয়ে দেবো হালকা করে একটু হলুদ, দিয়ে দিলাম টমেটো কুচি, এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আমরা এখানে আজকে পেঁয়াজ বাটিনি আর রসুনও বাটিনি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিব। দেখুন মশলাটা বেশ ভালো হয়ে ভাজা হয়ে এসেছে। এবার আমরা এখানে জল দিয়ে দেব। আমরা খুব বেশি জল দিব না, হালকা করে জল দিব। দেখুন এর থেকে বেশি আমরা জল দিব না এখানে। এবার দিয়ে দিব আমরা মাছের পিসগুলো। দেখুন সব মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে ফুটবে, তখন আমরা নামিয়ে নিব। আমাদের ভালো করে ফুটে গেছে ঝোলটা, এবার আমরা নামিয়ে নিব মাছের ঝোলটাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন দেখুন হয়ে গেছে আমাদের রেসিপি একদম রেডি।